বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটি একটি 10 কেজি জাম গাছের চারা। এই চারাটি আজকে আমি গ্রো ব্যাগে রোপণ করব। তো এর সার মাটি কিভাবে তৈরি করেছি আমার সাথে থেকে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। কিভাবে রোপণ করি তাও দেখে নিন, সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। এই দেখতে পাচ্ছেন এক খড়াই বালি আমি আমার এই গ্রো ব্যাগটির নিচে দিয়ে দিতেছি, কারণ আমাদের ড্রেনেজ সিস্টেমটি ভালো হবে। আমার এক কড়াই বালিতে মোটামুটি নিচে 1 ইঞ্চির মতো লেয়ার হয়ে যাবে, আর আমার বাড়তি জল আটকে থাকবে না। বাড়তি জল আটকে থাকলে আমাদের গাছের শিকড়গুলো পচে যাবে, সেজন্য আমাদেরকে ড্রেনেজ সিস্টেমটি খুব ভালো করে নিতে হয়। তো আমি তারপর সার মাটি তৈরি করতেছি। প্রথমে নিয়ে নিলাম 1 কড়াই সিটি কম্পোস্ট সার, তার উপরে নিয়ে নিলাম 1 কড়াই গার্ডেনে মাটি, তারপর উপরে নিয়ে নিচ্ছি 1 কড়াই বালি। তো আপনারা কম্পোস্ট সারের পরিবর্তে গোবর সার, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট যে কোনো একটা সার নিতে পারেন, আর বালির পরিবর্তে কোকোপিট নিতে পারেন। তো আমি বালি নিয়ে নিতেছি, কারণ এই গাছগুলো আমি আর চেঞ্জ করব না মাটি, কারণ ডাইরেক্ট সরাসরি আমি 18x18 ইঞ্চি গ্রো ব্যাগে দিতেছি। 10 বছর আমার আরামসে কেটে যাবে, সেই জন্য আমি বালি দিয়ে দিতেছি। কারণ বালি দিলে আমার গাছটি ভালো থাকবে, আর কোকোপিট দিলে 2-3 বছরের মধ্যে পচে যাবে। তো সেই জন্য আবার গাছটির অসুবিধা হবে, আবার ট্রান্সফার করতে হবে, আবার রিপোর্টিং করতে হবে, বিভিন্ন ধরনের ঝামেলা হবে। সেই জন্য আমি ডাইরেক্ট সরাসরি 18x18 গ্রো ইঞ্চিতে দিয়ে দিতেছি, আর বালির সাথে মাটি তৈরি করলাম। তো এভাবে আপনারাও করতে পারেন যদি চান। আর আমাদেরকে 18x18 বা এর থেকেও বড় গ্রো ব্যাগে আমরা চারাগুলো রোপণ করতে পারি। আমাদের কোনো বাধা ধরার নিয়ম নাই যে প্রথমে আমাদেরকে 8 ইঞ্চি গ্রো ব্যাগ বা টব, তারপর 10 ইঞ্চি, তারপর 12 ইঞ্চি, তারপর 16 ইঞ্চি, এই ধরনের ইঞ্চি। তো আমরা ডাইরেক্ট সরাসরি বড় গ্রো ব্যাগ বা টবে দিতে পারি গাছ, যেহেতু আমাদের মাটির মধ্যে গাছ হয়, মাটির মধ্যে তো বিশাল। তো সেই জন্য আমরা বড় গ্রো ব্যাগেও গাছগুলো রোপণ করতে পারি এবং সেখানেও সুন্দরভাবে বেরিয়ে ওঠে। এর আগেও আমি কয়েকটি চারা রোপণ করেছি আমার 18x18 ইঞ্চি গ্রো ব্যাগে, সেখানেও আমার গাছগুলো সুন্দরভাবে হতেছে। তো এইভাবে আপনারাও বড় গ্রো ব্যাগে চারা রোপণ করতে পারেন। তো এখন আমি সার মাটি দেওয়া হয়ে গেল, তারপর আমি এখন এই চারাটি রোপণ করব। দেখতে পাচ্ছেন আমি যখন সার মাটি তৈরি করলাম শুধুমাত্র কম্পোস্ট সার ব্যবহার করেছি, আর অন্য কোনো সার ব্যবহার করিনি। আমার কাছে বিভিন্ন ধরনের সার আছে, সব ধরনেরই সার আছে, অর্গানিক সার, তারপর রাসায়নিক সার, কিন্তু আমি একটি সারও ব্যবহার করিনি, শুধু কম্পোস্ট সার ব্যবহার করেছি। কারণ আজকে আমি চারা গাছ রোপণ করব, আর আমরা নার্সারি থেকে চারা গাছ নিয়ে এসে আমাদেরকে অত ধরনের সার দিতে নেই, শুধুমাত্র কম্পোস্ট, গোবর সার, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট যে কোনো একটা সার নিয়ে আপনারা মাটির সঙ্গে মিশিয়ে চারা রোপণ করবেন। তারপর আমাদের গাছগুলো যখন একটু গ্রোথ হওয়া শুরু হবে 1-2 মাস পরে, তারপর আপনারা যে কোনো সার ব্যবহার করতে পারেন, রাসায়নিক বা অর্গানিক। সেটি এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আপনারা ব্যবহার করতে পারবেন চারা গাছের উপরে। মাটির সঙ্গে মিশিয়ে দিলে আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে উঠবে। তো সেই জন্য, যেহেতু গাছটি ছোট চারা গাছ, যেমন শিশু বাচ্চা মাছ মাংস খেতে পারে না, আমরা যদি তাকে জোর করে খাওয়াই সে খেতে পারবে না। তো সেরূপ চারা গাছও আমাদের বেশি সার প্রয়োগ করতে নেই। তো সেই জন্য আমি কোনো সার প্রয়োগ করি না, শুধুমাত্র কম্পোস্ট সার ব্যবহার করি। তারপর আমার গাছগুলো যখন 1 থেকে
2 মাস হয়, তারপর আমি সেখানে সার প্রয়োগ করি। সেটা আমি মাটিতেই হোক বা আমার গ্রো ব্যাগে হোক বা টবেই হোক, যে কোনো জায়গায় আমি 1.5 থেকে 2 মাস কোনো সার প্রয়োগ করি না, শুধুমাত্র কম্পোস্ট সার প্রয়োগ করি। তো বন্ধুরা, আমার এই চারা গাছের মাটিগুলো আমি কিছু সরিয়ে নিচ্ছি চাকুর দ্বারা। তো আপনারা ওইভাবে কিছু রুট বের করে দিবেন, যাতে করে খুব দ্রুত গতিতে গাছ শিকড় ছড়াতে পারে। তারপর আমি আমার গ্রো ব্যাগের হাত দিয়ে ঠিক মাঝখানে গর্ত করে নিতেছি। এইভাবে আপনারাও গর্ত করে নেবেন। তারপর এখন আমি আমার এই চারাটি বসিয়ে দিচ্ছি, ভালো করে বসিয়ে দিবেন সিধাভাবে। দেওয়ার পর মাটি চারপাশ থেকে ঢেকে দেব, দিয়ে হালকা করে হাত দিয়ে মাটিগুলো চাপ দিয়ে দিব। তো এইভাবে আপনারা আপনাদের গাছগুলো আমি যে পদ্ধতিতে রোপণ করি সেই পদ্ধতিতে রোপণ করে দেখুন, আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি ফল শুরু হবে আসা। আমার বাগানে বিভিন্ন প্রকারের গাছ আছে, সবগুলো গাছ এত সুন্দর সুন্দর হয়ে উঠেছে। সবগুলো গাছ 1 বছরের গাছ। আমার বাগান শুরু করেছি 1 বছর আগে। তো তারপর দেখতে পাচ্ছেন এই সারটি আপনারা প্রয়োগ করবেন, হিউমিক অ্যাসিড প্লাস ফুলমিক অ্যাসিড। এটি শিকড় মজবুতির জন্য এবং নতুন শিকড় বৃদ্ধির জন্য এই সারটি আপনারা নতুন চারা রোপণের পর সময়ে ব্যবহার করবেন, কারণ এটি শিকড়কে মজবুত করে। শিকড় যদি মজবুত না হয় বা ভালো না হয়, তাহলে আমাদের গাছগুলো অসুস্থ হয়ে পড়বে, তখন আস্তে আস্তে গাছগুলো মারা যেতে পারে। তো সেই জন্য আমি এই সারটি বা প্রয়োগ করি সবসময়। তো বন্ধুরা, তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। তারপর আর কিছুদিন জল প্রয়োগ করব না। যখন আমাদের উপরের মাটিগুলো শুকিয়ে যাবে তখন আমরা জল প্রয়োগ করতে পারবো। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধু আপনাদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং নোটিফিকেশনের আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, বেল আইকনটি। পুরনো বন্ধু আপনাদেরকে ধন্যবাদ, আমাকে সবসময় ভালোবাসা দিয়ে থাকেন, সেজন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।